এসে বলবে আপনার মোহাম্মদের বাড়ি কোনটা? মোহাম্মদ কত চিনি না, তার লেগে যাবে। এই জন্য আমরা আপনাদেরকে বলি যে যৌগিক নামগুলো পরিহার করে সুন্নতি নাম যেগুলো একটা শব্দের নাম পরে বাবার নাম যোগ করে দেন। বুঝতে পেরেছেন? এটা হলো সুন্নতি নাম। এখন যেটা রেখেছেন সেটা হলো সাইমা উম্মে সুবহা। এগুলো উচ্চারণেও দেখতে হবে আরবি কোন অক্ষর ব্যবহার করা হয়েছে। এখন যে সাইমা, সিন যদি থাকে এক অর্থ, সদ যদি থাকে আর এক অর্থ, সিন থাকলে আর এক অর্থ, টান থাকলে এক অর্থ, টান না থাকলে আর এক অর্থ। এটা আরবি না দেওয়া পর্যন্ত অর্থ বলাটা মুশকিল। আবার এটাও বলে রাখি যে সবগুলো অর্থ আমি জানবো বিষয়টা এমনও নয়, আমারও অজানা অনেক শব্দ আছে। তবে আপাতত যেটা আমি মনে করছি সেটা সাইমা আসলে সাইমা হয় রোজাদার। যে সাইম মানে রোজাদার, সেই হিসেবে সাইমা মানে নিবৃত, যিনি অশ্লীল কাজে যাবেন না, মন্দ কাজে যাবেন না, ওগুলো থেকে বিরত থাকবেন, তার নাম হলো সাইমা। অর্থ ঠিক আছে। উম্মুল মানে মা, তো বাচ্চা তো মা হয়নি, তার আগে মা নাম দিয়ে দিয়েছেন। হ্যাঁ, উম্মু সুবহা। এখন এই সুবহা দেখেন সিন দিয়ে যদি হয় তাহলে হচ্ছে তসবিহ তাহলিল যে করেন সুবহা তসবিহ মা, এটা তসবিহ মা। আর যদি সদ দিয়ে হয় সুবহা তাহলে সকাল বোঝাবে। কাজে শব্দের উচ্চারণ অক্ষর চেঞ্জ হয়ে গেলে নামও চেঞ্জ হবে। এই জন্য আরবি নামটা যদি দেন তাহলে বলা যাবে। এখন যদি সুবহা বললাম সদ দিয়ে হয় তাহলে প্রতুষ বা সকালের মা, আর যদি সুবহা মানে যে সিন দিয়ে হয় তাহলে অর্থ হবে তাসবিহ তাহলিল যে পড়ে সুবহানাল্লাহ বলেন তার মা বা মূল। আয়ান, আয়ান এটা আলিফ হলে এক অর্থ, আইন দিয়ে যদি বলেন আর এক অর্থ। আমাদের বাংলা তো সব আয়ানই বলেন। আয়ান এটা আয়ান, আয়ান আইন দিয়ে, তো আমার কাছে মনে হচ্ছে যে আয়ানই হবে। আয়ান মানে চাক্ষুষ, যেটা চোখের সামনে দেখা যায়, চাক্ষুষ। মোহাম্মদ মানে তো আপনারা জানেন প্রশংসিত। সাবি, এটা হলো সা দিয়ে, সা তা আলিফ বা তা সা, এই সা দিয়ে যদি বলেন সাবি, এটা হলো সাহাবা নাম। সাবিত রাদিয়াল্লাহু আনহু, এটার অর্থ হলো সাব্যস্ত, প্রমাণিত, বহাল, অটল, এই অর্থে ব্যবহার হয়। অর্থ সবগুলি আমার মধ্যে ঠিক আছে। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনার নামগুলোকে একসঙ্গে রাখার চেষ্টা করি। যে নামে আপনি ডাকবেন সেই নামটাই একটু ভালো অর্থ দেখে রাখেন। অনেক সময় ভালো নামটা দস্তরবন্দির মধ্যে থাকে। দস্তরবন্দি মানে বোঝেন, কেউ জিজ্ঞেস করলে খালি ভালো নামটা বলে, আর ডাকে কে নাম হীরা নাম। বুঝতে পেরেছেন? আর যখন বলে আপনার নাম কি, তখন ওই যে আয়ান মোহাম্মদ সাহেব বাড়িতে গিয়ে দেখবেন ডাকতেছে হীরা সব। আমরা এই ঝামেলাগুলো থেকে বেরিয়ে আসতে চাই। আসসালামু আলাইকুম সাহেব, বিদাত কি কুফর পর্যন্ত পৌঁছাতে পারে? বিদাত দুই রকম আছে ভাই। একটা বিদাত হলো কুফরির পর্যায়ে চলে যায়, আর একটা বিদাত ফাসিকির পর্যায়ে থাকে। এখন যেগুলো কুফরি বিদাত, তার মধ্যে একটি হলো যেমন কেউ যদি মনে করে আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটা কুফরি। কিন্তু এই বিশ্বাস করলে তার পেছনে সলাৎ করা যাবে না, বিষয়টা এরকম নয়। অনেক কুফরি বিশ্বাস করে কিন্তু উনি কুফরির বুঝতে পারে না, এটা বিশ্বাস করে কুফরি হয়ে যায়, উনি বোঝেন। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কিছুটা ছাড় দিতে হয়। তা আমরা বলছি বিদাতটা দুই রকমই হয়। একটা কুফরির পর্যায়ে চলে যেতে পারে, আবার কুফরির নিচে দুই রকম বিদাতে মুকাফফারা আর বিদাতে মুফাসসিকা, দুই রকম বিদাতি আছে। ইবাদতে রিয়া লৌকিকতা হতে মুক্ত থাকার উপায় কি? এজন্য আমার কাছে বেশি বেশি দোয়া করবেন। আর এইটা মনে কমপক্ষে মনে আসবে, উনি আমাকে আমি ইবাদত করে দেখলেই বা কি, না দেখলেই বা কি, উনি আমার প্রশংসা করলেই বা কি, না করলেই বা কি, আমার তো কোনো লাভ নেই। কাজে আমি আল্লাহর জন্যই করি, চেষ্টা করেন। ফাসিকি বিদআত বলতে যেমন ধরেন ফরজ সালাতের পরে মোনাজাত করছে, এটা কোনো দলিল নেই। সবে বরাতে ওই হালুয়া রুটি এবং ওই 100 রাকাত সালাতের ব্যবস্থা করছে, কোনো দলিল নেই। মানে বেদাতে ফাসিকি পর্যায়ে দলিল বেদাত অসংখ্য বেদাত, অসংখ্য। এই জন্য আপনি এই ব্যাপারে একটা বই কিনে নিতে পারেন। বেদাতের উপর যে বইগুলো আছে সেগুলো কিনে আপনি দেখতে পারেন। এই যে আজানের ভিতরে দেখেন, আজানের আগে কত বিদাত ঢুকাইছে,
ওই কোনো কোনো আজানে দেখবেন ওই যে আগে গান গজল, এরপরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার, এসব এটা। এখন অন্যান্য মসজিদে আজান দেওয়ার সময় বলবেন, দেখবেন কিছুক্ষণ জিকির করে ইয়া রাহমানু ইয়া রাহিমু, এটা সব মানে আজানের আগে কিছু রহমান রহিম দেখে নেবেন, তারপরে আল্লাহ। আর বেশিরভাগ মুয়াজ্জিনদের অবস্থা হলো প্রথমে এসব আগে মানে ডাক দিলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, এই যে এখানে দোয়াটা বলবেন, এটা কি আযানের আগের দোয়া না ঘুম থেকে ওঠার দোয়া? কোনের দোয়া বলতে? তাহলে ওখানে এটাও বলতেন গুফরানাকা, মানে টয়লেট থেকে আসার দোয়াটাও আযানের আগে বলে নেন। এই জন্য হয়েছে কি, বেদাতটা কেমনে হয়? বেদাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যগুলো যে জায়গায় বলেছেন ওই জায়গায় করবেন, ওই পরিমাণই বলবেন, বাড়াবেনও না কমাবেনও না। বুঝতে পেরেছেন? বেদাত বেশি কিন্তু ভালো মনে করা হয়। সব বেদাত কি মনে করা হয়? ভালো মনে করে, নেক মনে করে, সবের কাজ মনে করে। দুনিয়ার জীবনে আল্লাহর শাস্তি ও পরীক্ষার পার্থক্য কি? শাস্তি আর পরীক্ষা। শাস্তিটা হচ্ছে যে কোনো একটা অপরাধ আপনি করেছেন, সেটার জন্য আল্লাহ ক্ষমা মধ্যে পড়েন নাই, আল্লাহ আপনাকে একটা শাস্তি যেটা আযাব যেটা সেটা পাঠিয়ে দিয়েছেন। যেমন আদ সামুদকে আল্লাহ বাতাসে উড়িয়ে দিয়ে তছনছ করে দিয়েছেন বাড়িঘর, এগুলো আযাব। আর এটা বেশিরভাগই কাফেরদের ক্ষেত্রে হয়, কাফেরদের ক্ষেত্রে আযাবগুলো হয়। আর মুমিনের ক্ষেত্রে এটা কখনো এটা আযাব হয়, মুমিনের ক্ষেত্রে এটা সবসময়ই পরীক্ষা। আল্লাহ এটা কোনো একটা হয়তো আমার ত্রুটি আছে, আর আপনার উপরে যত পরীক্ষায় আসুক এটা সবসময় পজিটিভে নেওয়ার চেষ্টা করবে, নেগেটিভটা না। অনেক সময় তো মনে করতে পারে আমার মনে কোনো পাপ আছে, কি পাপ করলে খুঁজে পাচ্ছে না, ঠিক আছে পাপ নাই, তারপর আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন কেন? আপনি যে পদে আছেন আপনার জন্য আল্লাহ অনেকটা উপরে পদ রাখছেন, ওই পদে আপনি আমল দিয়ে যেতে পারছেন না, এই জন্য একটা ইন্টারভিউ নিয়ে, একটা পরীক্ষা নিয়ে ওখানে নেওয়ার ব্যবস্থা করছে। এই যেমন ধরেন বিসিএস ক্যাডার, মানে কি বিসিএস ক্যাডার পাস করা মানে সরকারি চাকরি নিশ্চিত। এখন যদি সবাইকে ঢালাভাবে পদ দিয়ে দেন তা তো সম্ভব না, এটা একটা পরীক্ষা নেবে, এই পরীক্ষায় এই বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হলে তাহলে চাকরি। তা আল্লাহ আপনাকে জান্নাতে একটা বড় চাকরি রাখছে, যে আমল করেন, যে পড়াশোনা করেন, এতই চাকরি পাওয়ার সম্ভাবনা নাই, বিশেষ ক্যাডারের মধ্যে আপনি আসতে পারছেন না। এই জন্য আমরা একটা পরীক্ষা নিয়ে ওখানে পৌঁছিয়ে দিই। সুতরাং যদি কোনো বেপালা মুসিবত আসে, মুমিনের জন্য কখনোই এটা অকল্যাণকর নয়। একটা কাঁটাও যদি আপনার পায়ে ফুটে, এটাও আপনার কল্যাণেই ফুটছে, কোন একটা কল্যাণের আল্লাহ টার্গেট আছে, যার কারণে কাঁটা আপনার পায়ে ফুটেছে। হ্যাঁ, এই জন্য কোনোটাকে আপনি নেগেটিভ দিবেন না, সব পজিটিভ। আল্লাহ যেটা করছেন আলহামদুলিল্লাহ। অনেক সময় যে এক আলেম রাস্তাতে হেঁটে যাচ্ছিল, তো উপর থেকে ছাই ফেলাইছে, গায়ের জামাটা মেখে গেছে, তো আল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ছাত্র বলছে অবস্থা এটা একটা দিক, তাহলে আলহামদুলিল্লাহ বলছে, এটা তো ইন্নালিল্লাহ বলা দরকার ছিল। তারা বলছে শোনো, এটা তো শুধু ছাই, যদি আগুন থাকতো এর মধ্যে তাহলে আমার অবস্থাটা কি হতো? তো সেই তুলনায় তো এটা আলহামদুলিল্লাহ অল্পের মধ্যে একটা কিছু হয়েছে, যেটা আমরা শুকরিয়া আদায় করছি, এইরকম আর কি। বুঝতে পেরেছে? মুমিনের জীবনে এর প্রভাব মানুষের অবয়ব কিন্তু অস্পষ্ট এমন কোনো ছবি কি বাসায় রাখা যায়? মুখমণ্ডল অস্পষ্ট এমন কোনো, হ্যাঁ, যদি মুখমণ্ডলটা অস্পষ্ট থাকে, যেমন সালাতের ছবি দিচ্ছে, মুখমণ্ডলটা একটা প্রলেপ মেরে দিয়েছে, হাত কতটুকু উঠাইতে হবে এরকম দেখাচ্ছে, কিন্তু ছবিটা মুখটা চেনা যায়, এরকম হলে কিছুটা হালকা। বুঝতে পেরেছে? যেখানে চোখ মুখ সব দেওয়া থাকবে ওইটা একটু মারাত্মক বেশি। এটা একটা গাছের মতো, গাছের যেমন চোখ মুখ নাই, গাছ আঁকানো যেমন জায়েজ আছে, সেই হিসাবে এটা রাখা যায়। যেমন বিভিন্ন দোকানে পুতুল রাখছি,
পুতুলগুলো, সেটা যদি মাথাটা ছাড়া এমনি এখানে ঝুলে রাখে তাহলে কি আছে, এটা জায়েজ আছে। কিন্তু ওই যে মেয়েদের মূর্তি রাখছে বিশ্রী বিশ্রী ডিজাইন করে, ওগুলো আবার আপত্তি আছে। কোন স্থানে সর্বোচ্চ কতদিন পর্যন্ত থাকলে বা থাকার নিয়ত করলে কসর করতে পারবো, এটা একটা মানে মত, মানে অনেক মতভেদপূর্ণ মাসআলা, বুঝতে পেরেছেন। তবে অধিকাংশ ওলামাগণ যে মতটা দিয়েছেন সেটা আমি নিরাপদ মনে করি। আর সেটা হলো 3 দিনের 3 দিনের সফরে যদি আপনি কোথাও গিয়ে থাকেন, 3 দিন, অর্থাৎ ঢাকা থেকে আপনি রাজশাহীতে যাচ্ছেন, থাকবেন ওখানে কয়দিন, 3 দিন, গেলেন একদিন, আসবেন আর একদিন, এটা তো সফরই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওখানে আপনি থাকবেন কয়দিন, কয়দিন থাকবেন, 3 দিন। এই 3 দিন হলো আপনি কসর করবেন। কিন্তু যদি আপনি 3 দিনের বেশি থাকার নিয়ত করেন তাহলে প্রতিমধ্যে শুধু কসর করবেন, পৌঁছে গেলে আর কসর করবেন না, পুরাই করবেন। যেমন ধরুন আপনি রাজশাহীতে 5 দিন থাকেন, তাহলে প্রতিমধ্যে যাওয়া আর আসা এই সময় কোনো সালাত আসলে কসর করেন, কিন্তু পৌঁছে গেলে আপনি নিয়ত করেন আমি এখন মুকিম হয়ে গেলাম, হ্যাঁ, ওখানে আপনি পুরা সালাত করবেন। আর একদিন তো 3 দিনের মধ্যে থাকলেই হবে, সর্বোচ্চ 3 দিন, 1 দিন 2 দিন 3 দিন, সর্বোচ্চ 3 দিন, এর মধ্যে আপনি কসর করবেন। এর দলিলটাও শক্তিশালী নয়, কিছুটা অন্য দলিল থেকে নেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশ ওলামা এটা বুঝেছেন। দলিলটা নিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কেউ যদি কোনো জায়গায় থেকে হিজরত করে আরেক জায়গায় গিয়ে থাকে, এই লোক যদি ওই হিজরতকৃত জায়গায়, হিজরত যেখানে ত্যাগ করছে, হিজরত করছে, যেমন মক্কার মদিনা বোঝায়, মক্কা থেকে হিজরত করে সাহাবারা মদিনায় আসছে, এখন তারা মদিনায় বসবাস করে। এই মদিনার সাহাবী কোনো সাহাবী মক্কায় গিয়ে যদি 3 দিনের বেশি অবস্থান করেন তার হিজরত বাতিল হয়ে যাবে, বুঝতে পারছেন। এইটার উপরে কিয়াস করে কিছুটা, তাহলে ওই 3 দিনের বেশি থাকলে হিজরত বাতিল হয়ে যায়, তো 3 দিনের বেশি থাকলে আপনার সফরও বাতিল হয়ে যাবে। এইভাবে দলিলটা তারা নিয়েছে, এটা একটা দলিল। দ্বিতীয় দলিল হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময়, সম্ভবত হ্যাঁ বিদায় হজ্জের সময় মক্কাতে 3 থেকে 4 দিন অবস্থান করেছিলেন, তিনি কসর করেছিলেন। হ্যাঁ, কিন্তু এই দলিলগুলো শক্তিশালী না, কেননা প্রথম দলিলটা হলো হিজরতের মাসআলা, সেটা নিলেন সফরের ক্ষেত্রে কিয়াসি মাসলা হয়েছে। দ্বিতীয়টা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 3 দিন ছিলেন, 5 দিন থাকলে যে কসর করতেন না, তাই বুঝবো কেন, বুঝতে পেরেছেন। তারপরও আমরা মনে করি, আমার ওস্তাদ মদিনা ইউনিভার্সিটির একজন ওস্তাদ বলেছিলেন, কোন মানজাম্বু, যে মাসলাগুলোতে দলিলের এত সহযোগিতা পাওয়া যায় না, সেই সকল ক্ষেত্রে অধিকাংশ ওলামা যে মত দেয় সেটা তুমি গ্রহণ করে, একটু নিরাপদ, সেটা একটু নিরাপদ। আপনি গ্রামে যাবেন না, গ্রামে গেলে কসর করবেন না, ওটা আপনার বাড়ি না, মানে যার দুটো বাড়ি, ধরুন ঢাকাতে ভাড়া থাকেন, গ্রামে আপনার নিজস্ব বাড়ি, বাড়িতে গেলে আপনি মুকিম, ঢাকায় পৌঁছে গেলে আপনি মুকিম। গ্রামের বাড়ি বলতে আপনার গ্রামের বাড়িতে, বন্ধুর বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে, হ্যাঁ, একা যদি পড়েন তাহলে কসর করবেন। শর্তগুলো খেয়াল করেন, দূরত্বটা এত দূর হওয়া লাগবে যাতে করে সফর বলা যায়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওই সময় 3 দিনের ভিতরে যেন আপনার অবস্থানটা হয়। 3 নাম্বার হচ্ছে আপনি যদি একা পড়েন বা মুসাফিরদের নিয়ে পড়েন, কিন্তু যদি কোনো মুকিমের পিছনে মুক্তাদি হয়ে পড়েন তাহলে পুরা করা যায়। আর একটা মাসআলা আছে যে আপনি একটা কাজের জন্য রাজশাহী গেলেন, আপনার টার্গেট হলো কাজটা হয়ে গেলেই আমি চলে যাব, কিন্তু অফিসে যাচ্ছেন, আজকে এই ফাইল নেটে নিয়ে আসেন, আবার নিয়ে যান, পরে এই ফাইল নেটে নিয়ে আসেন, আবার নিয়ে যান, এই করতে করতে আজও হয় কাইলেও হয়, কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না, এই হলেই চলে যাব, হওয়ার হয় না, হয় না। এই ক্ষেত্রে আপনি যতদিন থাকবেন, 10 বছর যদি করে থাকে কথা, তাহলে আপনি কসর করতে পারবেন।
কিন্তু যদি আপনি নিশ্চিত জেনে ফেলেন যে 15 দিন তো থাকাই লাগে, এরপরে না কথা, তাহলে আপনাকে পুরো সালাতই পড়তে হবে। করছেন হানাফি আলেমগণ ফজরের 2 রাকাত সুন্নাত এবং ভিতরের সালাতকে ওয়াজিব বললেও আমরা আহলে হাদিস সুন্নাত বলি। যদি ফজরের সুন্নাত এবং ভিতরের সালাত সুন্নাত, তাহলে হাদিস দ্বারা এই দুটি সালাতের কাজা করার কথা এসেছে কেন, এবং কসরের সময়ও আদায় করি কেন, এবং কসরের সময়ও আদায় করি কেন। আসলে আপনি যেটা বলছেন যে মনে হচ্ছে যেন যে কোনো সালাত কসর কাজা করলেই সেটা শুধু ফরজই যে হবে তা কিন্তু নয়। আপনি ফরজ কাজা করা ফরজ, সুন্নত কাজা করা সুন্নত, নফল কাজা করা নফল। যেমন ধরুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তাহাজ্জুদ সালাত রাতে পড়তে না পারে তাহলে সে কখন পড়বে? দিনের বেলা উঠলে সে ওটা পড়ে নেবে। তাহাজ্জুদ সালাত কি বলেন তো? ফরজ না, ওয়াজিব না, নফল। সেই নফল কাজা ব্যবস্থা আছে। তাহলে নফল কাজা করা নফল। আমরা যেটা বলছি যে ফজরের কাজ সুন্নাত বা বেদের আপনার কাজা হইলে কাজা করবেন, করেন, এটা সুন্নত হিসাবেই কাজা হবে, ওয়াজিব হিসাবে নয়। মানে ভাই যেটা বুঝেছেন যে কোনো সালাত কাজা করা মানে এটা ফরজ হবে, তা কিন্তু না। বুঝতে পেরেছেন? আমরা বলছি ফরজ কাজা করা ফরজ, নফল কাজা করা নফল। কাজা করবেন, নফলের নিয়তেই করবেন, এটা লেখা। এরপরে বলছেন যে এই সালাত দুটাকে আমরা সফরের অবস্থায় কসর যে সে করবে, সফরেও আমরা করি কেন? এটা হাদিসের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে এই কোন সময় ফজরের 2 রাকাত সুন্নাত এবং বেদের ছাড়তেন না। তাই এটা সুন্নাতই, কিন্তু কোনো সময় এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। গুরুত্ব বোঝানো হয়েছে, এটা ওয়াজিব নয়। বিকাশ থেকে যে ক্যাশ ব্যাক দেয় এটার মাসআলা কি? বিকাশ থেকে যে ক্যাশ ব্যাক দেয় এটা হলো তাদের পক্ষ থেকে একটা অফার মনে হয় আছে, যে এত টাকা আপনি লেনদেন করেন তাহলে আপনাকে আমরা 200 টাকা দিয়ে দিব। এটা সুদ না, এটা সুদ না। কিন্তু যদি আমরা চেষ্টা করব বিকাশে বেশিক্ষণ টাকাটা না রাখা, আসলেই তুলে ফেলেন, আসার পরপরই যেন তুলে ফেলেন। আর যদি বুঝতে পারেন, একসময় মেসেজ দিত যে 20 টাকা ইন্টারেস্ট পেয়েছিলাম, এখন মনে হয় সেটা দেয় নাকি? দেয়? মনে হয় দেয়। যদি মেসেজ এসে যায় বোঝেন, তাহলে যেটা অতিরিক্ত দিয়েছে ইন্টারেস্ট সেটা আপনি নিবেন না, ওটা আল্লাহ রাস্তায় দান করে দিবেন, গরিবের সবের আশা ছাড়াই। এটা যার টাকা সে সবটা পাবে। আর যদি ওরা কোনো অফার দেয়, হ্যাঁ, যে 20,000 টাকা যদি লেনদেন করেন, হ্যাঁ 200 টাকা আপনাকে আমরা দিয়ে দিব, টাকা দেবে, এটা দিতে পারেন, কারণ এটা সুদ না। আসলে এই প্রযুক্তিগুলো যে আমাদেরকে শৃঙ্খলে বন্দী করছে আমরা টের পাচ্ছি না। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমাদেরকে আসলে ওই যে যদি আপনি খাসার মানে পাখি ধরতে চান তো কি করা লাগে? খাবার পাতা লাগে। এই খাবার মানে পাখি মনে করছে অত দূরে গিয়ে কুড়িয়ে খাবো, তার ছেলে ভালো খাবারই তো আছে, কিন্তু খেতে গিয়ে যে জালে আটকা পড়বে, খাসার ঢুকবে, এটা আমরা টের পাচ্ছি না। এই যে দোকানে যে অফারগুলো দিচ্ছে, ধরেন একটা পণ্য 100 টাকা দাম, বিকাশে যদি এটা পেড করেন 80 টাকা, এই 20 টাকা বিকাশওয়ালার পয়সা দিচ্ছে ওই যে ওই কোম্পানিকে কিন্তু দেওয়া হয়। কেন দিচ্ছে? আপনাকে শৃঙ্খলে আবদ্ধ করছে, আপনি বিকাশের দাসে পরিণত হচ্ছে। হ্যাঁ, এতে করে হবে কি, এমন একটা সময় আসবে যে বিকাশ ছাড়া কোনো গতি নাই। এই যে ওভারে যে গাড়ি চালায়, ওভার হ্যাঁ, পাঠাও ওভার, প্রথমে যখন আসলো তখন ড্রাইভারদেরকে দলে ভিড়ানোর জন্য অফার দিত। আপনি যদি দৈনিক এতটা টিপ মারেন তাহলে এত কমিশন দেওয়া হবে, এত কমিশন দেওয়া হবে। দ্বিতীয় ড্রাইভাররা দিন রাত খেটে শ্রম দেওয়া শুরু করলো, এখানে অনেক লাভ, এখানে ঢোকো সব ঢুকে গেছে। এখন আর অফার নাই, উল্টা তুমি আমার অ্যাপস ব্যবহার করে টিপ মারছো, তুমি এখন আমাদেরকে সব দেখছে কেমনি ফাঁকটা পাচ্ছে। এখন এমন একটা অবস্থা চলে গেছে,
ওভারের এই সিস্টেম ছাড়া আপনি প্যাসেঞ্জারই পাবেন। এরা এই যে ফাঁদটা কিরকম দেখেন, এক সময় ছিল স্বর্ণের আর রূপার টাকা পয়সা, এটা ছিল স্বাধীন দেশ, পাকিস্তান থেকে আলাদা হইলেও সমস্যা নাই, ইন্ডিয়া দখল করলেও সমস্যা নাই, মানে ওই দৃষ্টিকোণ থেকে বলছি। আমার লেনদেন করি সোনার টাকা আর রূপার টাকা দিয়ে, সমস্যা ছিল না। এখন ওরা চালাকি করে বললো কি, এটা তো ভারী জিনিস, লেনদেন কষ্ট, টাকাতে দিলেও একবারে নিয়ে যায়, এটা আমাদের কাছে জমা রাখি। আমরা প্রতীকী হিসেবে একটা কাগজ দিলাম, টাকা কাগজের নোট দিছি। 1000 টাকার নোট যদি ছিঁড়ে ফেটে নষ্ট করে দেয়, ওর দাম কি 1000? এই টাকাটার দাম কি 1000? এই কাগজটার দাম কি 1000? এর একটা মান দেওয়া হয়েছে। মূল টাকা কিন্তু এই 1000 টাকার দাম না, কাগজটা যদি খালি 1000 টাকা নোট করে এর কোনো দামই নেই। আর স্বর্ণ যদি হইতো, কাটেন ফাটেন ছেড়েন জ্বালান পুরান সরান ওই 1000। কথা বুঝতে পেরেছে? এই কৌশলে আপনার কাছ থেকে স্বর্ণটা সব নিয়ে কাগজের একটা নোট ধরে দিল। আচ্ছা, তাও একটা মান ছিল ধরে। এখন বলতেছে যে এত টাকা লেনদেন করা তাও ঝামেলা, এখন ব্যাংকে রেখে দেন, একটা চেক দেন, তাহলে তো হয়ে যায়। 20 লাখ টাকার সাথে না নিয়ে একটা পাতায় 20 লাখ, কোনো সুবিধেই নেই, নিরাপত্তা আছে, ওরা নিরাপত্তা আছে, দিলেন। এখন আপনি অনেক কাছে বন্দী হয়ে গেলেন। এখন যাবেন, লাইন ধরবেন, নিজের টাকা নিতে গিয়ে এখন 2 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগে। করছেন জালে আটকা পড়ছেন কিনা? করছে। তাও না হয় স্বাধীন কিছু ছিল। এখন তারা চেষ্টা করছে যে এই টাকা লেনদেন এটা না করে বিকাশ টু বিকাশ এগুলি মারতে থাকে, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টে দিয়ে দেন, এখান থেকে মেরে দেন, ওই অ্যাকাউন্টে চলে যাবে। টাকা নিতে ঝামেলা, টাকা ধরবে, চোখ ধরবে, বড় পার্টি, অত ঝামেলা, যুক্তি কিন্তু ঠিক দিছে। তা আপনি এখন এরকম লেনদেন করতে করতে এমন একটা সময় আসবে, আপনি একটা দোকানে গিয়ে মাল কিনছেন 10 লাখ টাকা, আর বিগ মাল মোবাইলে গুতোগুতি করে নেটওয়ার্ক নেই, আর আপনি টাকাটা দিতেও পারতেছেন না, মাল নিতেও পারছেন না, করলেন আপনি আটকা। এই বন্দি করে ফেলবে আপনি। 100 টাকা মসজিদে দান করছেন, এটা মসজিদে দানও করে দিই, কারণ এটা ছাড়া বুদ্ধি থাকবে না। মসজিদে অ্যাকাউন্টে দেওয়া হলো, মসজিদের জেএমপির সদস্য মনে হয়, দিল মাল আটকে, নেটওয়ার্ক বিজি দেখাবে, বলবে না যে আপনার টাকা আমরা দিচ্ছি না, নেটওয়ার্ক বিজি, একটু প্রবলেম হয়েছে, একটু করে আবার চেষ্টা করবো, এই দিনভর চেষ্টাই করবে, দিছে আপনারা আটকে দিয়েছে, ফাঁদে ফেলে দিয়েছে। এইভাবে তারা গর্তের ভিতরে নিয়ে আটকানোর চেষ্টা করছে। এই জন্য যে এই যে আইএস যেটা বুঝেছিল, ওই যে স্বর্ণের টাকা আমরা চালু করছে, ওইটা যদি আমাদের আবার ফিরানো দরকার। যেমন পাকিস্তান আলাদা হয়ে গেল, যত রুপি টাকার মালিক ছিল সব ব্যাংক হয়ে গেল কিনা? কি হয়েছিল ওই সময়? ব্যাংক মালিক হয়েছিল, উনি 1 কোটি রুপির মালিক, দেশ স্বাধীন, ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, এটা কাজ চলবে। এখন আপনাকে জমা দিয়ে প্রমাণ করতে হবে এটা আপনার টাকা, ইনকাম সোর্স কি, আপনাকে প্রমাণ দিতে হবে। আপনি টাকা দিয়ে করে দিয়েছেন, এই জামেলা লেগে গেছে, বুঝতে পেরেছেন? এই যে টাকাটা ব্যাংক করে দিয়েছে, মুশকিল হয়ে যায়। কিন্তু স্বর্ণ থাকলে দেশ স্বাধীন হোক পরাধীন হোক, আমারও সমস্যা, আমার স্বর্ণ। বুঝতে পেরেছেন? বাবার 3 মেয়ে সম্পত্তি বন্টনের সময় সব তাদেরকে দিতে পারবো, অথবা নিজের প্রয়োজনে সব সম্পত্তি বিক্রি করতে পারবো। বাবার অন্য ভাইয়ের ছেলে মেয়ে আছে, কোরআন হাদিস অনুযায়ী করার অসুখতার জন্য সকল সম্পত্তি বিক্রি করতে পারবো। হ্যাঁ, এটা একটা সমাজের একটা ব্যাধির মতো হয়েছে ভাই। আমি আপনাদেরকে একটা কথা বলি, যারা শুনছেন আমার আলোচনা, সম্পদ যতক্ষণ আপনি বেঁচে আছেন আপনার মালিকানায় ধরে রাখবেন। ওই ছেলে মেয়ে বউ মায়া মহাব্বতে দিয়ে দিবেন, কয়দিন আপনি তাদের মধ্যে ভালোবাসবেন, তারা কতক্ষণ আপনাকে ভালোবাসবে কেউ বলতে পারবে না। এই জন্য সবসময় ক্ষমতা নিজের কাছে ধরে রাখে, মরে গেলে যেভাবে শরীর কন্ট্রোল করে নিতে হচ্ছে তোমরা সেইভাবে নিয়ে নেবে। বুঝতে পেরেছেন? সমাজের বাস্তব চিত্র হলো, যার শুধু মেয়ে, সে খুব টেনশনে আছে, আমার তো খালি মেয়ে, আমি মরে গেলে তো ভাই ভাতিজা ভাগ বসাবে, কতটুকু ভাগ বসাবে। দেখেন, যদি আপনার একটা মেয়ে হয়, অর্ধেক মেয়েই পাবে। 100 টাকা রেখে গেছে, অর্ধেক আপনার মেয়ে দেওয়া,
চতুর্থাংশ আপনার স্ত্রী পাবে। আর থাকে কত? ধরেন 50 আর 12.5, দিদি হলো 12.5, কত গেল? 65, থাকলো কত? 38। এই 38 আপনার যদি 2-4 ভাই বোন থাকে ওরা ভাগ করে নেই। তো আপনার ছেলে মেয়েকে দিতে আপনার আপত্তি লাগলো না, ওই ভাই পাইলো, এটা আপনার জ্বলা শুরু করলো কেন? এটা আল্লাহর মন্ত্র, আল্লাহ সিস্টেম করছে। তো ছেলে মেয়েকে দিতে আপনি এত উদারহস্ত, ভাই বোন কি অপরাধ করছে? ওটা তো আল্লাহ দিচ্ছে ওনাদেরকে, এখানে আপনার এত মাথা ব্যথা কেন? আপনার যদি না থাকতো সম্পদ, আপনার মেয়েরা চলতো না? কি বলে? চলবে না? চলবে। এটা গেল একটা। সমাজে এমন অনেক চিত্র আছে, একটা বাবার কথাই বলি, 3টা মেয়ে ওদের নামে ঢাকার বাড়িটা লিখে দিল, বিয়েও করলো না। আমার 3 মেয়ে, মা মারা গেছে, বিয়ে করলো না। মেয়ে 2টা বিয়ে দিছে, একটা মেয়ে কাছে রাখতেছিল, মেয়ে রিলেশন করে ওটা চলে যায়। এখন 3 মেয়ে 3 স্বামীর বাড়িতে, এবার আরামকে দেখে বাড়িতে একা। এখন তিনি মনে করছেন আমার তো তাহলে ভুল হয়েছে, বিয়ের সাথে করলাম না, মেয়েদের দিকে খেয়াল করে, এখন তো আমার কিছু আমার দেখবে, তো আমার করা দরকার না, মেয়েরা ভেটক না, এটা করা যাবে না, জমি ভাগ নিয়ে দিবে। জমিতে একটা ঢাকার বাড়ি তো মেয়েদের নামে লিখেই দিয়েছে। এই বান্দা বিয়ে করার সাথে সাথে মেয়েরা এসে বাড়ি দখল করে না, বাবা করে তুমি যাও না, বাবার বাড়িতে দিলে গ্রামে বউ বিয়ে করছে তো বিয়ে যায়, ওখানে যাও, বাড়িতে বের করে দিল। মেয়ে কাজে এত মায়া দেখানোর দরকার নাই, এটা অতিরিক্ত মায়া। আচ্ছা, আপনি যে সম্পদ মেয়েদের নামে লিখে দিলেন, আপনি কি নিশ্চিত যে ওদের আগে আপনি মরবেন? আপনি কি নিশ্চিত যে আপনার পরেও ওরা বেঁচে থাকবে? নিশ্চিত না। আচ্ছা, আপনি ওদেরকে লিখে দিলেন, আল্লাহ না করে 3 মেয়ে আগে মরে গেল, আর সম্পদটা তো আপনার চলে গেছে, ওর জামাই নিয়ে নিবে, অর্ধেক করে ওর ছেলে মেয়ে নিয়ে নিবে, আপনার সম্পদের অধিক যায়, আপনি তো ফাঁকা। কাজে আল্লাহর আইনের উপর দিয়ে কখনোই হাত ঘুরে। আর যেটা বলছেন যে আপনার প্রয়োজনে, আপনার জীবদ্দশায় আপনার সম্পদ সব আপনি বিক্রি করে ফেলতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন, এটা আপনার সম্পদ। এখানে ছেলে মেয়ের কারো কিছু বলার নেই, এটা আমার জিনিস, আমি রাখলে পাবা, রাখলে পাবা না, এটা আমার মরণের পরের মাঝখানা। আর আমার জীবদ্দশায় আমার প্রয়োজনে, চিকিৎসা প্রয়োজনে, খাওয়ার প্রয়োজনে আমি বেচবো আর খাবো। তোমার দেও না, আমি কি করবো? দেও তাহলে এটা থাকবে, না দিলে আমি বেচবো আর খাবো। এটা সবটুকু আপনি বিক্রি করতে পারবেন, সবটুকু আপনি দানও করতে পারবেন। বুঝতে পারছি, পাকিস্তানের এই আইনটা শরীয়ত বিরোধী করেছে। অর্থাৎ ধরুন আপনারা 5 ভাই, বাবাও বেঁচে আছেন, এর মাঝে একটা ভাই মারা গেলেন, তার আবার 2টা ছেলে মেয়েও আছে। এরপরে আপনার বাবা মারা গেলেন, ইসলামের দৃষ্টিতে এই সম্পদ শুধু 4 ভাই পাবে, 4 ছেলে, ওনার যে 4 ছেলে এটা পাবে, যে ছেলেটা ওনার আগে মারা গেছে ওরা পাবে। বুঝতে পেরেছি? এখন হয়তো বা জি, হ্যাঁ, ওই যে পাকিস্তান করে গেছে ওই আইনটা। বাংলাদেশের আইন করছে কি যে না, ওরাও বাবা যেটুকু পেত সেটুকু ওদেরকে দিবে। কোন যুক্তিতে দিলেন এখানে বলেন তো দেখি? এটা হলো, দেখেন, এটা হলো বাবা, এখানে তার 4 সন্তান, এর পরের সিঁড়ি হলো নাতিপোতা। এখন আপনি যে এদেরকে এই মানে নিয়ে এসে স্তরে নিয়ে এসে সমান দিলেন, এটা কোন যুক্তিতে আপনি জায়েজ করলেন? ওরা তো নিচের সিঁড়ি, ওরা দাদার সম্পত্তি পাবে না। ওরা চলবে কি করে? ওরা চলবে, ওদের রিজিক তো আল্লাহ বাজেট করেই পাঠাইছে। যে দাদার কিচ্ছু নাই, ওই যে রাস্তা, যে গুলিস্তানের ফুটপাতে গাছের নিচে ঘুমাইছে দাদা, হে মন্দির নাতিরা কেমনে চলবে? তার ছেলে মেয়ে কেমনে চলবে? সেটা বুঝতে পারছেন? যে দাদা কিছুই রেখে গেল না, সেখানে তো কথা বলা হয় না যে তোমরা ছেলে, তোমরা নাতিরাও দাদাকে ওই পরিমাণ দিবা। উল্টা দিবে কি? দিবে উল্টা? বলেন, ধরেন ছেলে মারা গেছে, দাদাকে কি হয়েছে? ছেলে বাবার অংশ কিন্তু বাবা পায়, ছেলের অংশ বাবা পাবে, কিন্তু নাতি মারা গেছে, নাতির অংশ কি দাদাকে দিবে? খেয়াল করেন, বুঝতে পারেন? মানে বাবা বেঁচে আছে, ছেলে মারা গেছে, ছেলের যদি সম্পদ থাকে বাবা 1/6 পাবে কিনা?
বিভিন্ন সূরাতে বিভিন্ন রকম পাবে, এই সূরাতে বাবা কিন্তু পাবে। আচ্ছা, এবার বাবা এই দাদা বেঁচে আছে, ছেলে মারা গেছে, তার ছেলেও মারা গেল, ওই নাতির সম্পদ আছে 10 বিঘা, ওখান থেকে কি দাদাকে ওই পরিমাণ দিবে কেন? খালি একদিকে নেওয়ার প্রবণতা, দেওয়ার প্রবণতা নাই কেন? আইন নাই কেন? এবং এই আইন করাতে এই যে ছোট্ট শিশুগুলোর জীবনের জন্য হুমকি হয়ে গেল। কারণ কি দেখেন, ভাইরা মেনে নিবে, কিন্তু ও আমার নিচে, ও কেন নিল? ওরা যারা নিতে না পারে ওদের কৌশলের মারার ব্যবস্থা করবে, পাঠায় ভাইও গেছে এগুলোকে আশা ছাপা কৌশলে দেখবেন এগুলোকে এগুলো হুমকির মধ্যে ফেলে দিয়ে গেল। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তবে ইসলাম বলেছে দাদার জন্য জায়েজ আছে, এই নাতিদের জন্য সর্বোচ্চ তার সম্পদের 1/3 ওসিয়ত করে দিতে পারে, অথবা দাদা তার থেকে দয়া করে কিছু ওদেরকে হাদিয়া দানও করতে পারে। এইটুকু শরীয়তে অনুমতি আছে, কিন্তু মরে গেলে বাধ্যতামূলক ওকে দিবেন এই অনুমতি নাই। হ্যাঁ 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 হ্যাঁ, ঘুমের কারণে ভিতরের বেতের নামাজ ছুটে গেলে তখন কিভাবে কয় রাকাত পড়বো? হ্যাঁ, যদি বেতের ধরুন আপনার 1 রাকাত রাত্রে তাহাজ্জুদ মনে হয় পড়ার ইচ্ছা আপনার ছিল, এখন যদি আপনি ধরুন বেতের ছুটে গিয়েছে, তাহলে দিনের বেলা জোর করে পড়বে। যেমন তাহাজ্জুদ সালাত ছিল 8 রাকাত, আর 3 রাকাত বেতের, এই 11 পড়তে। এখন দিনের বেলা আপনি কত পড়বে? 12। কারণ বেতের সালাত দিনের রাতের সালাত, দিনে গেলে ওটা জোর হয়ে যাবে, কারণ দিনে কোনো জোর সালাত নেই, বিজোর সালাত নেই। বুঝতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে গেলে, এখন ধরুন আপনি 1 রাকাতই পড়তেন, তাহলে কাঁচা করলে এখন 2 রাকাত পড়বে। নিয়ত বেতে দৃশ্যত হয়ে যাবে ওটা জোর, সময়ের কারণে। এটা রাতের সালাত চলে গেছে এখন দিনে, এবং দিনের বৈশিষ্ট্যে তাকে আদায় করা লাগে। দিনের বৈশিষ্ট্য জোর, রাতের বৈশিষ্ট্য বেতের যদি আপনার ফজরের সময় হয়ে যায় তাহলে আর পড়া যাবে না। হ্যাঁ, এটাই ভালো, এটাই ভালো। মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ওসিয়ত করেছিলেন, তার মধ্যে একটা ওসিয়ত ছিল যে বেতের না পড়ে ঘুমায়। এখন আমাদের যে অবস্থা, ঘুমাইতে ঘুমাইতে রাত 1টা 2টা বেজে যায়, তাহাজ্জুদ পড়া ফজরই হয় না অনেক সময়, তাহলে আপনি কি করেন? এশার পরেই সুন্নাত করে বেতের 1 রাকাত পড়ে চলতেন। এখন রাতে যদি উঠতে পারে তাহলে শুধু তাহাজ্জুদ পড়লেই হয়ে যায়, আর বেতের পড়া লাগবে না। তবে আরেকটা সুরতও আছে, যদি মনে করেন আমি বেতেরটাকে শেষেই পড়বো, তাহলে শেষ রাত্রে উঠে এশার পরে বেতের একবার পড়ছে, এবার শেষ রাতে উঠে প্রথমে 1 রাকাত পড়ে আগের 1 আর শেষ রাতের 1, এই 2 মিলে জোর করে দেন, বেতের ভেঙে দিবে, বেতের নাই। এবার তাহাজ্জুদ 4 রাকাত 2 রাকাত পড়ে 6 রাকাত পড়ে শেষে আবার 1 রাকাত বেতের পড়ে, এটা এক পদ্ধতি। আর যদি মনে করেন যে আমি আর বেতের জন্য পড়ছে আর পড়বো না, তাহলে তাহাজ্জুদ করে শেষ করবে, তাও ঠিক আছে। না, তখন বেতন পড়বেন না, ফজর বেলা উঠে গেছে, তখন আর পড়বেন না। না হোক অক্ত হয়ে গেছে মানে দিন ঢুকে গেছে, এক কথায় ফজরের আযান অক্ত হওয়া মানে দিন ঢুকে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতটা বেলা ওঠার পরে কাজা করেছে, আপনি ওই সময় করবেন। নফল সালাত প্রথমত 3টা ওয়াক্ত আছে, যে 3টা ওয়াক্তে নফল সুন্নাত সবই নিষেধ। যেমন ধরেন ওঠা, ডোবা আর মাথার উপরে থাকা, ওঠা, ডোবা, মাথার উপরে। কিছু কিছু সালাত আমার ব্যতিক্রম আছে। আচ্ছা, এর ব্যতিক্রম বলার আগে, যেমন আসরের পরে বেলা ডোবা পর্যন্ত, ফজরের পরে বেলা ওঠা পর্যন্ত, এই সময়গুলো মানে সাধারণ নফল পড়া নিষিদ্ধ। কিন্তু কারণিক নফল যদি হয়, কোনো কারণ আছে, ওটা আমার পড়া যায় আছে।
সেটা কিরকম? যেমন আসরের পরে জানাজা আসছে, এটা তো সালাতি পড়া যায় আছে। আসরের পরে আপনি অন্য একটা মসজিদে গেছেন, এখন একটা বসারও দরকার হয়েছে, তাহলে মসজিদে যেহেতু ঢুকেছেন 2 রাকাত সালাত পড়ে বসবেন। বুঝতে পেরেছেন? আর যে 3 সময় যেটা বললাম, এই 3 সময় মক্কার জন্য কার্যকর নয়। মক্কার জন্য কোনো নিষিদ্ধ সময় নেই, যখন আপনি মন চান তখন সালাত করবেন। মক্কা এই নিষিদ্ধের 5 আওতার বাইরে, এটা দেখলাম। 2 নম্বর হচ্ছে আমরা অন্য দেশে যদি থাকি, যেমন করে মাথার উপর যখন থাকবে, এটা জুমার দিনের জন্য এটা রহিত, মানে এই মাথা এইটা শুধু দুপুরের সময় ওঠা টোপা ঠিকই থাকবে। দুপুরের সময়, দ্বিপ্রহরের সময় আপনি মসজিদে ঢুকে সালাত পড়েন, সমস্যা নাই। জুমার সালাত পড়েন, সমস্যা নাই। এই দিন এটা আওতার বাইরে। আর দখুলুল মসজিদ যেটা আমরা বলে, তাহিয়াতুল মসজিদ, এটা আপনি যখনই আসবেন তখনই পড়তে পারবেন, ওঠা ডোবা যখনই আসে, এটাও ওই নিষেধের সময়ের বাইরে। যদিও কেউ কেউ বলেছেন বিশেষ করে 3টার সময় ওঠা ডোবা মাথার উপরে, এই 3টার সময় এই সালাতটাও পড়া যাবে না, কিন্তু অপরপক্ষের ওলামাদের দলিলটি আমার কাছে শক্তিশালী মনে হয়েছে। জি, এটা বিশেষ করে কিছু কিছু হানাফি আলেম আছেন বলেন সাধারণ মানুষ কোরআন অর্থ বুঝে পড়তে পারবে না। সাধারণ মানুষ পারবে না বলেই তো সাধারণ মানুষ ওই আলেমের লেখা অনুবাদ করবে। আমার কথা কি বুঝতে পারছে? বলছে কি সাধারণ মানুষ কোরআনের অর্থ বুঝে পড়তে পারবে না, মানে অনুবাদ করতে পারবে না। তো সাধারণ ওই কোরআনের অনুবাদটা কে লিখবে? আলেমই তো লিখবে। আলেম কেন লিখবে? আলেমের জন্য কি বাংলা দরকার আছে? হ্যাঁ, আলেম নিজেই তো বোঝে, ওটা পড়বে, কিনবে কেন? তাহলে এটা কে কিনবে না? আলেম কেন লিখেছে? আলেম তো এই জন্যই লিখেছে যে সাধারণ মানুষ যেন এটা বোঝে। বরং আমার দৃষ্টিতে আলেমের অনুবাদ করা, আলেমের অনুবাদের কোরআন পড়া, এটা বেশি ভালো আলেমের মুখের কথা শোনাচ্ছে। বুঝতে পারছি কিনা? কারণ হলো কি, আমি যদি একটা অনুবাদ দেখি, এখন ধরেন এই যে সূরা ফাতিহার অনুবাদ আমি তাফসীর করেছি, এইটা যদি আমাকে লিখে দিতে বলেন, আমার তো খবর হয়ে যাবে। আমি তো লেখার সময় আরো কত ভাবে আমি এটা চিন্তা করব। হ্যাঁ, ভাষাটা এটা কঠিন হলো কিনা, এটা বিকল্প শব্দ দেওয়া যায় কিনা, এই হাদিসটা সহি কিনা, এটা সহি কিনা, আরো যাচাই বাছাই করে গবেষণা করে নির্যাসটা আমি দেওয়ার চেষ্টা করব। তো আলেমের যদি অনুবাদ মুখে শোনা যায়, যার কোনো মানে 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 এই পাওয়ারটা, মানে কি বলা হয়, বিশুদ্ধতার একটু হলেও প্রশ্নবিদ্ধ থেকে যায়, আর যেটা আমি লিখে বাজারে ছাড়বো সেটার নিশ্চয়তা এর তুলনায় অনেক গুণে বেশি। সুতরাং এই কথাটা একটা মানে অথর্ব কথা, মানে কি বলবো এটাকে, ভাষায় পাওয়া মুশকিল। জান্নাতের ও জাহান্নামের দরজা কয়টা? জান্নাতের দরজা 8 আর জাহান্নামের দরজা 7। কোরআনে এটা 8 আর 7-এর কথা বলা হয়েছে। তো আমরা আজকের মতো আলোচনা এখানে শেষ করি। জি, ভাই বলছেন মাজার কেন্দ্রিক মসজিদ, অর্থাৎ মাজারকে কেন্দ্র করে মসজিদটা গড়ে উঠেছে, এই মসজিদে আপনারা সালাত পড়বেন না, রাস্তায় দাঁড়িয়ে পড়বেন, মাঠের মধ্যে পড়বেন, ক্ষেতের আইলে পড়বেন, তাও ভালো। এই মাজার কেন্দ্রিক মসজিদে আপনারা সালাত পড়বেন না। এটাই ভিত্তি প্রস্তরই হয়েছে শিরকের উপরে। এটা ভিত্তি প্রস্তর হয়েছে কিসের উপরে? শিরকের। সুতরাং এই মসজিদে আপনারা সালাত পড়বেন না। তবে মসজিদে আগে এক ডোনার বলছে কি, আমি মিলার করে দেবো নি, আমার একটু পিছনে যদি সাইড একটু কবরটা দিয়ে পারলে এটাকে হটানোর চেষ্টা করে, কারণ এই মসজিদের জায়গায় অনধিকার চর্চা করছে, এই মাটিটাকে সব তুলে ওরা আমার জায়গায় কবরস্থানে নিয়ে যায়। বুঝতে পেরেছেন? আর যদি না পারে, সামনের দিকে যদি দেখেন সালাত পড়ার ব্যবস্থা আছে, সালাত পড়েন, কারণ কবরই পড়ে অনেক ক্ষমতা দেখে কবর করছে, ওখানে ছেলে মেয়ে দাবর চলে গেলে উঠে ফেলে অন্য জায়গায় কবর দিয়ে আসেন। হ্যাঁ, কিন্তু যেটা মাজারকে কেন্দ্র করে মসজিদ, ওই মসজিদে সালাত পড়বেন না। রাস্তায় পড়বেন, আইলে পড়বেন, ঘরের ভিতরে পড়বেন, বাড়িতে পড়বেন, তাও ভালো পড়বেন। যে মসজিদে যদি কবর থাকে,
মসজিদের আশপাশে কবরটা কয়েকভাবে হয়। ধরেন মসজিদের পিছনে কবর, সমস্যা নেই। মাজার কেন্দ্রে হলে তো ডাইনে বামে যেখানে থাকে পড়বি কিনা, ওটা বলছি। এমনি সাধারণ মসজিদ, সাত পিছনে কবর, ডাইনে কবর, এদিকে কবর, আবার সামনেও কবর। আচ্ছা, আজমপুর কবরস্থানের মসজিদের কথা। মসজিদের ভিতরে মাঝখানে কবর না, এটা যদি আপনার এই মাজার কেন্দ্রিক হয়, মাজারকে কেন্দ্র করে মসজিদে গড়ে উঠছে, তাহলে আপনি মসজিদেই সালাত করবেন না। এখন যদি ধরেন কবরস্থানে একটা মসজিদ করছে, যে অনেক সময় মসজিদে নামাজ পড়ার প্রয়োজন হয়, করছে, তাহলে তিন অবস্থা। সামনে যদি কবর থাকে, ডাইনে বামে পিছনে সমস্যা নেই, কিন্তু সামনে, তাহলে উত্তম হলো তিনটা প্রাচীর থাকা। মসজিদের একটা দেয়াল, কবরস্থানের একটা দেয়াল, এর মাঝখান দিয়ে আর একটা দিয়ে দিবে, এই হলো সর্বোত্তম। 2 নম্বর হলো মসজিদের একটা, কবরস্থানের একটা, এটা 2 নম্বর অবস্থা। 3 নম্বর হলো কমপক্ষে মসজিদের জন্য একটা দেয়াল থাকে, প্রাচীর থাকে, এটা সর্বনিম্ন অবস্থা। তাহলে আপনারা মসজিদে সালাত করতে পারবেন। জি জি, হ্যাঁ, বেদাত এটা আপনার, আপনি ইখতিয়ার, বেদাতটা যদি কুফরি পর্যায়ে চলে যায়, হ্যাঁ আমি বুঝেছি, এটা বলছেন। ভাই বলছেন যে সকল মসজিদে বেদাত চালু আছে সেই মসজিদে দান করা যাবে কিনা। না, আপনি ওখানে দান করবেন না, এটা বেদাতকে সাপোর্ট করা হচ্ছে, হ্যাঁ সেটা করবেন না। আপনার সহি মসজিদ, সহি আকীদা, সেখানে বেশি প্রয়োজন, হ্যাঁ ওখানে করবেন। জি, ভাই প্রশ্ন করছেন যে আমাদের নবীজির কবর তো মসজিদের সাথে লাগানো। প্রথম বিষয়টা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন করা হয়, তখন তাকে দাফন করা হয়েছে মসজিদে না তার বাড়িতে? তার বাড়িতে দাফন করা হয়েছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা ছিল বোঝার জন্য, ধরুন আমাদের দক্ষিণ পাশে যে এই বেড়াটা মসজিদের শেষ সীমানা, এরপরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, নবী রাসূলদের মাসআলা আলাদা। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে এই নিয়ে তো সাহাবাদের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে যেত। এই হাদিসটা যদি বলে না যেত, সবাই চাইতো যে নবীকে আমার গোত্রের কবরে নিয়ে যাবো, কে পারো ঠেকাইতে আইসা আমি আমার নবীকে আমার বাড়ি, আমার কবরস্থানে নিয়ে যাবো, গন্ডগোল লেগে যেত। তখন একজন সাহাবা বলেন, সম্ভবত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী রাসূলগণ যেখানে মারা যাবে সেখানেই দাফন করতে হবে, নড়াচড়া করানো যাবে। এই হাদিসটা শোনার কারণে উনি আয়েশার ঘরে মারা গিয়েছিলেন, ওই জায়গায় তাকে দাফন করা হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে তার বাড়িতে, মসজিদে নয়। আচ্ছা, এখন যুগের পরিবর্তনে, কাল ক্ষেপণে এখন মসজিদ বড় করার প্রয়োজন দেখা দিয়েছে, তাই না? এখন যে মসজিদে যে সিস্টেমটা করেছে, কিছু অংশ সামনে পড়ে, হ্যাঁ কিছু অংশ পিছনেও পড়ে, আবার হ্যাঁ বাম সাইডেও পড়ে, দক্ষিণ, আমাদের হিসাবে দক্ষিণ সাইডেও পড়ে। আমার যতটুকু মনে আছে, শেখ আলবানী রহিমাহুল্লাহ যখন ইউনিভার্সিটির টিচার ছিলেন, এই সময় মালিক ফাহাদ সম্ভবত এটাকে সম্প্রসারণ করার চিন্তা ভাবনা করেন। শেখ আলবানী রহিমাহুল্লাহ আমাকে বলেছিলেন যে আপনি কমপক্ষে কবরের এই সাইডটা বাড়ায়েন, কবরের আরো 3-5 জায়গা ফাঁকা আছে, বাড়িঘর ভেঙে এই দিকে বাড়ান। তো যাও আমাদের